কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যেই কাউসার দান করেছেন, ওই কাউসার থেকে তারা পানি পান করতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন আসেন, বেদাত কি? বেদাত সম্পর্কে জানতে হবে না? ও মুসলমান শোনেন, আজকে সমাজের মধ্যে প্রচলিত কয়েকটি বেদাতের কথা তারা বলেন। মিলাদ কিয়াম করা বেদাত, মিলাদ শরীফ পড়ানো বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত। এই সমস্ত মুষ্টিময় কয়েকটা বেদাত ছাড়া তারা কোনো বেদাতের সংজ্ঞা দেয় না, কোনো বেদাতের প্রকার তাদের জানা নাই। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বেদাতুন দলালা, প্রত্যেকটা বেদাতই হচ্ছে গোমরাহি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম একটি কথা বলেছেন, যেই বেদাতের কথা বলেছেন সেই বেদাতটা হচ্ছে আকীদাগত বেদাত। এখন বলবেন, হুজুর আকীদাগত বেদাত কি? বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার করা। এই হাদিসের তরজমার মধ্যে আসছেন আকীদাগত বেদাত কি। মুকাদ্দমার মধ্যে আমি বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার থাকা অবস্থায়ও 30 জন মানুষ মিথ্যা নবী দাবিদার করেছিল। মিথ্যা নবী, তারা নিজেদেরকে নবী মানত, নিজেদেরকে নবী দাবি করেছিল। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপরে যখন কোনো ব্যক্তি বলবে যে আমি নবী, এটাকে নতুন করে আবিষ্কার করা না? জোরে বলেন, আবিষ্কার করা কিনা? নতুন করে আবিষ্কার করা না? কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, এটা নতুন করে আবিষ্কার করা হলো। আর এই ব্যক্তিকে যে নবী মানবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব এই হাদিস দ্বারা এটার ব্যাখ্যা হচ্ছে আকীদাগত বেদাত। যেই বেদাত মানলে, যেই বেদাত করলে ঈমান চলে যাবে। কিন্তু আজকে আমরা এই হাদিসের রেফারেন্স দিয়ে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা বেদাত, এই সমস্ত কথা বলি কি বলি না? নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তোলা বেদাত, এই কথা বলি কি বলি না? অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 সময় দোয়া কবুল করেন। কয় সময়? 2 সময়। এক হচ্ছে আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারায়ণপুর আরশাদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দুয়ার মাহফিলের মধ্যে আজকে আসার তৌফিক দান করলেন। অসংখ্য অগণিত অসুস্থ মানুষের মধ্য থেকে যে রব আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন, ওই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন, আমার কোন উম্মত যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবে, ওই রব জমিন থেকে আসমান পর্যন্ত যেই ফায়কা জায়গাটা আছে, যেই জায়গাটা খালি আছে, ওই জায়গা সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ পড়ার দরকার আছে না? লক্ষ কোটি গুণ দুরূদ আর সালাম পাঠাচ্ছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাআন শাহে রিসালাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আমার রাসূল এবং সর্বশেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ নবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, যার পরে কোনো নবী এখনো নাই, ভবিষ্যতে আসবে না। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই যে জান্নাতের বাগানে আসছেন, বসছেন, এই জান্নাতের বাগানে বসলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহর হাবিব বলেন, এই যে আমার মুরব্বী বাবারা, ছোট ছোট আমার কলিজার টুকরা মাদ্রাসার ছাত্ররা বসে আছে, আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের পাগল হবে, কোরআন শুনবে, কোরআন দ্বারা তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন মানবে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে তাদের হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে নেতৃত্ব মেনে নিবে, কোরআন পড়ে পড়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে এই কোরআন টেনে টেনে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তার দুনিয়ার মধ্যে যত সমস্যা হবে সবকিছুর সমাধান করবেন কে? জোরে বলেন কে? কোরআনকে যদি আপনি মানেন, কোরআনকে যদি আপনি মানেন, কোরআনের আইন যদি আপনি কায়েম করেন,
কোরআনের হুকুম যদি আপনি ঠিক মতো পালন করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না। বলেন না আল্লাহু আকবার। কারণ আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা নিজের মধ্যে গঠন করতে পারো, নিজে অনুসরণ করতে পারো, মানতে পারো, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটা হচ্ছে আল কোরআন কিতাব। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালামু হাকিম। দুই নম্বর হচ্ছে সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব বলেন, আমার সুন্নতকে অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে পালন করবে, আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলেন সে যাতে আমাকে আঁকড়ে ধরলো, যে আমার একটি সুন্নতকে মহাব্বত করবে, সে যাতে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস মানার দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে কতটি সূরা আছে কে জানেন? কোরআনের মধ্যে সূরা কতটি? 114টি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুধু একটি সূরা নাজিল করেছেন। অন্য সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আছে, হুকুমের কথা আছে, ইতিহাস আছে, কাহিনী আছে, আল্লাহর হাবিবের কথাও আছে। কিন্তু একটি স্বতন্ত্র সূরা, যে সূরার মধ্যে অন্য কোনো কাহিনী নাই, ঘটনা নাই, কোনো হুকুম নাই, কোনো কিছুই নাই, একটি মাত্র সূরা। ওই সূরাটা রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাটিকে রব্বুল আলামিন তার হাবিবের শানে নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রাতে গেলেন, একটু জিমালেন, তাফসিরে আসছে একটু ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে সাহাবীরা সামনে বসে আছেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে, জান্নাতের হাসি দিয়ে, জান্নাতময় হাসি দিয়ে তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবীরা শোনো। সাহাবীরা যখন আল্লাহর হাবিবের মুস্কি হাসিটা দেখলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মাত্র একটু ঘুমাচ্ছিলেন, তন্দ্রাতে গিয়েছিলেন। আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার নুরানি চেহারাময় মুবারক মুখ মুবারক থেকে আমরা কত সুন্দর জান্নাতের হাসি রাখলাম। আপনি এত সুন্দর হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, রব্বুল আলামিন আমার উপরে এই মুহূর্তে একটি সূরা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটি সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার উপরে যখন এই সূরাটি নাজিল করে দিলেন, আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে এখন তেলাওয়াত করছে। সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে
তেলাওয়াত করছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে এই সূরাটা যখন তেলাওয়াত করলেন, সূরার আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি কাউসার সম্পর্কে জানো? কাউসারটা কি? সাহাবীরা সব সময় কোনো কিছুর প্রশ্নের জবাবে না পারলে তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই প্রশ্নটা করলেন, সাহাবীরা কত সুন্দর উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এখন আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাব তিনি নিজেই দিচ্ছেন। ও আমার সাহাবীরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কাউসার, সূরাতুল কাউসার নাজিল করেছেন আর আমাকে স্পেশাল ভাবে কাউসার দান করেছেন। কাউসারটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা নদী, মুসনাদে আহমদের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমি একটি নদীর কাছে গেলাম। ওই নদীর চতুর্পাশে যেই সমস্ত অট্টালিকাগুলো আছে, ওই অট্টালিকাগুলো হীরা মুক্তা দ্বারা নির্মিত। আমি নদীটার কাছে যাওয়ার পরে আমি ওই নদীর পানির মধ্যে যখন হাত দিলাম, ওই নদীর পানি থেকে মিশকের মতো সুগন্ধি আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘ্রাণটা ওনার নাক মুবারকের মধ্যে পাইলেন, সঙ্গে সঙ্গে তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, এটা কিসের ঘ্রাণ? এই জিনিসটা কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারটাকে রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের নদীর কাছে যখন গেলাম, দুই পাশে দেখলাম স্বর্ণ রূপা দ্বারা অট্টালিকাগুলো নির্মিত। আমি যখন তার কাছে গেলাম, হাউজে কাউসারের কাছে যাওয়ার পরে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এটা কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে হাউজে কাউসার যা রব্বুল আলামিন আপনাকে দান করেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই সূরাতুল কাউসারের তাফসীরের মধ্যে আসছে, শানে নুজুলের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই আকাশের তারকারাজি সমপরিমাণ আমার উম্মতেরা এই হাউজে কাউসারের পানি পান করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের তারকারাজি গণা সম্ভব? জোরে বলেন না, সম্ভব নাকি? এই তারকারাজি সম্পর্কে সূরাতুল বুরুজের মধ্যে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আকাশের তারকারাজি সমপরিমাণ আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে যাবেন। রব্বুল আলামিন এক এক করে প্রত্যেকটা আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিছু সংখ্যক আমার উম্মতদেরকে পানি পান করাবেন না, আমার মনে কষ্ট লেগে যাবে। আমি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, ও আমার রব, আপনি আমার সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন,
কিন্তু এই সমস্ত উম্মতদেরকে কেন আপনি পানি পান করাচ্ছেন না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বন্ধু শোনেন, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে ইন্তেকাল করে যখন চলে আসলেন, আপনার এই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, বেদাত চালু করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আয়াতের তাফসীরের মধ্যে এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কোন ব্যক্তি যদি বেদাত চালু করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যেই কাউসার দান করেছেন, ওই কাউসার থেকে তারা পানি পান করতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন আসেন, বেদাত কি? বেদাত সম্পর্কে জানতে হবে না? ও মুসলমান শোনেন, আজকে সমাজের মধ্যে প্রচলিত কয়েকটি বেদাতের কথা তারা বলেন। মিলাদ কিয়াম করা বেদাত, মিলাদ শরীফ পড়ানো বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত। এই সমস্ত মুষ্টিময় কয়েকটা বেদাত ছাড়া তারা কোনো বেদাতের সংজ্ঞা দেয় না, কোনো বেদাতের প্রকার তাদের জানা নাই। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বেদাতুন দলালা, প্রত্যেকটা বেদাতই হচ্ছে গোমরাহি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম একটি কথা বলেছেন, যেই বেদাতের কথা বলেছেন সেই বেদাতটা হচ্ছে আকীদাগত বেদাত। এখন বলবেন, হুজুর আকীদাগত বেদাত কি? বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার করা। এই হাদিসের তরজমার মধ্যে আসছেন আকীদাগত বেদাত কি। মুকাদ্দমার মধ্যে আমি বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার থাকা অবস্থায়ও 30 জন মানুষ মিথ্যা নবী দাবিদার করেছিল। মিথ্যা নবী, তারা নিজেদেরকে নবী মানত, নিজেদেরকে নবী দাবি করেছিল। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে যখন কোন ব্যক্তি বলবে যে আমি নবী, এটাকে নতুন করে আবিষ্কার করা না? জোরে বলেন, আবিষ্কার করা কিনা? নতুন করে আবিষ্কার করা না? কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, এটা নতুন করে আবিষ্কার করা হলো। আর এই ব্যক্তিকে যে নবী মানবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব এই হাদিস দ্বারা এটার ব্যাখ্যা হচ্ছে আকীদাগত বেদাত। যেই বেদাত মানলে, যেই বেদাত করলে ঈমান চলে যাবে। কিন্তু আজকে আমরা এই হাদিসের রেফারেন্স দিয়ে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা বেদাত, এই সমস্ত কথা বলি কি বলি না? নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তোলা বেদাত, এই কথা বলি কি বলি না? অথচ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 সময় দোয়া কবুল করেন। কয় সময়? 2 সময়। এক হচ্ছে ফরজ নামাজের পরে, আরেকটা হচ্ছে রাতে তাহাজ্জুদের সময়। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ হচ্ছে, কোন মানুষ যদি বলে বেদাত, ওই বেদাত বলেই এই হাদিসের রেফারেন্স দিলে আপনারা বিশ্বাস করবেন, তা হবে না। কারণ এই হাদিসের মূল ব্যাখ্যা হচ্ছে আকীদাগত বেদাত। যদি কোনো ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছে, ওই ব্যক্তিকে নবী হিসাবে মানে, সে বেদাতও চালু করলো, ঈমানও হারাইলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ও হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার সিস্টেম হচ্ছে, দুনিয়ার নিয়ম হচ্ছে, কোম্পানির বড় বড় কর্মচারীরা যখন কোম্পানির মালিককে ভালো ভালো কাজ দেখাইয়া, অভিজ্ঞতা দেখাইয়া তাদেরকে খুশি করায়, খুশি করার পরে
ওই কোম্পানির মালিক তাদেরকে বকশিশ করে, ঠিক কিনা বলেন? আগে কাজ দেখায়, তারপরে বকশিশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আর তার হাবিবের মধ্যে কতটা প্রেম জমে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আমাকে আগে হাউজে কাউসার দান করলেন, তারপরে আমাকে হুকুম করলেন। আগে দান করলেন, তারপরে কাজের কথা বললেন। দুনিয়ার সিস্টেম হচ্ছে আগে কাজ করো, তারপরে বকশিশ। আর আল্লাহ এবং তার হাবিবের সময় হচ্ছে রব্বুল আলামিন তার হাবিবকে আগে দান করলেন, তারপরে কাজের কথা বললেন। দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এখন আমি রব আপনার উপরে হুকুম করে দিলাম, আপনি আমার সালাত কায়েম করেন, সালাত পড়েন এবং কি করেন? কুরবানি করেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নামাজ পড়ার কথা, কুরবানি করার কথা। এর প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আরেকটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও হাবিব, আপনি বলে দেন, কুল ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, যা কিছু আছে, আমার জীবন, আমার মরণ, সব কিছু ওই লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই যে সামনে রোজা আসতেছে কিনা? একদিন পরেই তো রোজা, নাকি? কালকের পরের দিন ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ আদায় করব, ঠিক কিনা বলেন? এই রমজান মাসের রোজা আমরা পাইয়া খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আরে দীর্ঘ 11টি মাসের পরে একটি মাস আসছে, পবিত্র মাহে রমজান। এই রমজান মাসটি হচ্ছে গুনাহ মাফের মাস, রহমতের মাস এবং নাজাতের মাস। আপনি যেই গুনাহ করেছেন, গুনাহগুলো ক্ষমা করার সময় আসছে, আপনার তওবা কবুল করার সময় আসছে, আপনার দোয়া কবুল করানোর সময় আসছে। বলেন না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। একটি হাদিস বলে যায়, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজানের একদিন রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? কত বছর? জোরে বলেন, কত বছর? তারপর আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং বড় বড় যে শয়তানগুলো আছে, শয়তানগুলোকে শিকল দ্বারা বেঁধে ফেলেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা পালন করার দরকার আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? আপনার সওয়াব কি আপনি যদি পবিত্র মাহে রমজানের রোজা আদায় করেন? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে ইহসান এবং একগ্রতা চিত্তে সে যদি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের রোজাগুলো আদায় করে, আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। তো গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 2 নম্বর আয়াতের পরে 3 নম্বর আয়াত, সূরাতুল কাউসারের সর্বশেষ যে আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন পুত্র সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনার বাহ্যিকভাবে ওনার বংশের মধ্যে কেউ নাই। মক্কার বড় বড় কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তারা সহ্য করতে পারে না।
এই জন্য বলা হয়েছে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে যদি আপনি মানেন আবু বকর হয়ে যাবেন, আল্লাহর হাবিবকে না মানলে আপনি আবু জাহেল হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সন্তান যখন দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে মক্কার বড় বড় কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের নাম মুবারকটা নেওয়ার পরে তারা সহ্য করতে পারতেন না। তারা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিও না, তার বংশের মধ্যে কোনো মানুষ নাই, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার বংশের কোনো বাতি থাকবে না, বংশ থাকবে না। এই বলে বলে কাফের মুশরিকরা তাকে কষ্ট দিত, গালমন্দ করত, খারাপ কথা বলতো, গালাগালি করত। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। ও দুনিয়ার মানুষ শোনেন, দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে কোনো ব্যক্তি কথা বললে রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। এই আয়াতের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, হাবিব, মক্কার বড় বড় কাফের মুশরিকরা আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে লেজ কাটা বলেছে। ও হাবিব, আমি আজকে বলে দিলাম, আমি আজকে জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যতদিন আমার কোরআন থাকবে, কোরআনের আইন থাকবে, প্রত্যেকটা বান্দারা এই কোরআনের আয়াত পড়বে আর তাদেরকে গালি দিবে। আমি রব বলে দিলাম, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেজ কাটা বলেছে, কিয়ামত পর্যন্ত তাদের বংশের মধ্যে কোনো মানুষ থাকবে না, তাদের বংশের মধ্যে কোনো আলো থাকবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট ওই রব সহ্য করতে পারেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত শান দান করেছেন, কত মান দান করেছেন, কত সম্মান দিয়েছেন। একমাত্র শুধু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরের স্থান হচ্ছে আল্লাহর হাবিবের। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তিনি তার হাবিবের শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি জগতের যত কিছু আছে, যা কিছু আছে, যা আমি রব সৃষ্টি করেছি, ওই সমস্ত যা কিছু আছে আমার সৃষ্টির সীমানা যতটুকু, ওই পর্যন্ত আমি আমার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শানে কথা বললে, ওনার ব্যাপারে কথা, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবের এক চুল পরিমাণ শানকে নিয়ে যারা খাটো করবে, টান দিবে, যারা তাকে অপমান অপদস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছেন, আল্লাহর হাবিব আইন জারি করে দিয়েছেন যে ফাকতুলু, তাদেরকে হত্যা করা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেরকম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, তাদের মতো আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবের এক চুল পরিমাণ শানকে নিয়ে যারা খাটো করবে, টান দিবে, যারা তাকে অপমান অপদস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছেন, আল্লাহর হাবিব আইন জারি করে দিয়েছেন যে ফাকতুলু, তাদেরকে হত্যা করা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেরকম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, তাদের মতো